আজকে বন্ধুরা আপনার সাথে আমি শেয়ার করব একটা ফিনিক্স কোয়ালিটি দার্জিলিং পাতাটা দেখতে পাচ্ছেন অনেকটা ছোট ছোট একদমই পাতা দেখবেন। এই দার্জিলিং এই পাতাটি খুব জনপ্রিয়, অনেকেই এই চাটি খেয়ে থাকেন। ফিনিক্স কোয়ালিটির ছোট ছোট একদম গুড়ি গুড়ি পাতা থাকে। তো আমাদের কাছে এই স্যাম্পেলটি হঠাৎই আসলো, তো আমি ডিসাইড করলাম আপনাদের সাথে শেয়ার করে জিনিসটাকে দেখাই কেমন কোয়ালিটি পাতা, আমিও চেক করব আর আপনাদেরকেও দেখাবো। আমাদের কাছে যদিও আরেকটি কোয়ালিটির ফিনিক্সের পাতা আছে অলরেডি শপে, সেটা আমরা এখনও আপনার সাথে শেয়ার করিনি আমি। তো আপাতত এইটা যখন এসছে, এটা চলুন আপনার সাথে আমি শেয়ার করে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি 1 কাপ জল সেম আমার কেটলিতে ঢেলে দিচ্ছি জল গরম করার জন্য। এবার জল গরম করার জন্য যেটুখানি আমার সময় লাগবে, ঠিক আছে। আমি 1 চামচ মতন পাতা অলরেডি নিয়ে নিয়েছি। তো আমি এইটাকেই আপাতত আমি পাত্রে ঢেলে রাখছি, আর ওদিকে জল গরম হতে থাকছে। ততক্ষণে বন্ধুরা আমি পাত্রে চা পাতাটা ঢেলে নিলাম। ঠিক আছে, 1 চামচ মতন আমার চা পাতা আমি এখানে ঢেলে দিচ্ছি। বন্ধুরা, আশা করি আমার জলটি এবার গরম হয়ে গেছে, খুব তাড়াতাড়ি এটি গরম হয়ে যায়। তাই আমি গরম জলটিকে পাত্রের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পাতাটি খুবই হালকা টাইপের, একদমই হালকা টাইপের পাতা, যার জন্য পাতাগুলিকে জল ঢালা মাত্রই পাতাগুলো একদম জলের উপর ভেসে এসছে। এবার আমি এটিকে একটুখানি ঢেকে রাখব কিছুক্ষণ, মিনিমাম 4 to 5 মিনিটস মতন পাতাটিকে একদম ঢেকে রেখে দেব। আমি পাতাটিকে 4 থেকে 5 মিনিট মতন ঢেকে রাখার ব্যবস্থা করলাম। এবারে আপনাদের সাথে কিছু এই চায়ের সম্বন্ধে আপনাদের সাথে আলোচনা করি। এই চা যদি বলেন আপনারা জানেন না হয়তো, জেনারেলি কি হয় যে হোল লিফ পাতাটা আমরা মানে গার্ডেন থেকে পেয়ে থাকি। সেই গার্ডেনে হোল লিফ পাতা তো জানেন ওগুলো অনেক বেশি কস্টলি হয়, সেগুলোর দাম 10,000, 12,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা কেজি, এবং আরও বেশি দামে অবধি হতে পারে। কিন্তু যখন পাতাটিকে ওখানে প্রক্রিয়া করা হয়, প্রক্রিয়া করার সময় তখন কি হয়, বেশ কিছু পাতা ছোট ছোট আকারে বেরিয়ে যায়, বলতে পারেন মানে ছাঁকনি দিয়ে ছানার মতো। তো ওই চেনে নেওয়া পাতা বা প্রক্রিয়া করার সময় তখন কি হয়, এই পাতাগুলো যখন বেরিয়ে যায় সেই পাতাটাকেই আমাদের কি হয় জেনারেলি দামি পাতার সাথে, কখনো একটু কম গ্রেডের যে পাতা থাকে তার সাথে মিক্স করা হয়, ব্লেন্ড করা হয়, বা অনেক সময় সেম ভালো ব্লেন্ডটাকেই মানে যেটা বেরিয়ে গেল মানে এরকম ডাস্ট অবস্থায় সেটাকেও ইউজ করা হয়। এবং ব্যাপারটা কি এর যেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি, যেটা হচ্ছে দেখুন, দামি অনেকেই চা খেতে পারে না, যখন অনেক বেশি দাম হয় অত দামি চা সবার পক্ষে খাওয়াটা তো সম্ভব নয়। তখন কি হয়, এই ফেনিক্সের পাতাটা যেহেতু ভালো গ্রেডের একটা পাতা থাকে, এই পাতাটাই তখন লোকে কিনে খেয়ে থাকে। এটি দামও কম হয়, আমাদের শপে টি স্পুনেও পাওয়া যায়, আপনারা এসে একবার দেখতে পারেন যে এই পাতাটি আমাদের টি স্পুনে আছে, দেখতে পারেন, সেখানেও ভালো কোয়ালিটি আমরা পাতা রেখেছি। তো জেনারেলি এই পাতা সম্বন্ধে আরও কিছু বলি। এইগুলো যেই গ্রেডটা হয়, একটা হয় জিওএফ আর একটা হয় টিজিবিওপি। জিওএফটা কি? গোল্ডেন অরেঞ্জ, গোল্ডেন অরেঞ্জ ফেনিক্স। আরেকটার নাম কি? টিজিবিওপি, টিপি গোল্ডেন অরেঞ্জ ব্রোকেন পোকই। ঠিক আছে, তো এইগুলো আমি যেটা আপনাকে বললাম, যেটা হোল লিভসের মধ্যেই থাকে, হোল লিভস থেকে যেই প্রক্রিয়া করার সময় যে পাতাটি বের হয় সেই পাতা থেকেই এটা আসে। এবার এটা ফার্স্ট ফ্ল্যাশেও হতে পারে, সেকেন্ড ফ্ল্যাশেও হতে পারে, অটম ফ্ল্যাশেও হতে পারে, যে কোনো ফ্ল্যাশেরই পাতা থেকে এটা আসলে সেই অনুযায়ী এটা কোয়ালিটি হিসাবে তৈরি হয়ে চলে আসে। এবার শপে, রিটেল শপে বা যে কোনো হোলসেল ইয়েতে মার্কেটে এটিকে এরমভাবেই পাওয়া যায়।
এবার বলতে পারেন এটি একটি ভালো মানের চা পাতাই বলতে পারেন, কোনো খারাপ কিছু নেই। আর এই চাটা জেনারেলি আপনি দেখবেন যে আপনারা যে টি ব্যাগ খান, টি ব্যাগে দেখবেন একটু ভালো মানের টি ব্যাগ হলে, আর যদি আপনি কমেরও খান দেখবেন এই পাতাটিকেই বেসিক্যালি ওরা ইউজ করে থাকে টি ব্যাগে। কারণটা হচ্ছে কি, এই পাতাগুলো ছোট ছোট হওয়ার জন্য সহজেই জলের মধ্যে মিশে যায়, তাড়াতাড়ি ও জলের মধ্যে মানে মিশে যেতে পারে, এবং তাতে মেশার জন্য চাটি তাড়াতাড়ি হয়ে যায়। এই জন্য দেখবেন ওই টি ব্যাগের পাতাতে, টি ব্যাগ যেগুলো থাকে সেগুলোতে এই পাতাটি বেসিক্যালি ইউজ হয়ে থাকে। এইটি খুব ভালো চা, শরীরের পক্ষে ভালো, এতে বেশ ভালো অ্যান্টিঅক্সিডেন্ট আছে, শরীরের জন্য তো খুবই ভালো। চায়, এর চায়ের স্বাদ সম্বন্ধে যদি আপনাকে বলি, এই চাটি একটু কড়া টাইপের হয়, যেহেতু একদম ছোটো ছোটো পাতা তো একটু কড়া টাইপের হয়। এই জন্য অনেকেই যারা একটু কড়া চা পছন্দ করে তারা দেখবেন এই চাটিকে ফুটিয়ে খায়। আমি যেমন জলে আপনাকে দেখালাম, জলের মধ্যে জাস্ট কারণ আমি আমার টেস্টিংয়ের জন্য আমার লাগে, তার জন্য আমি আপনাকে এবার, আপনি এটা ফুটিয়েও খেতে পারেন, তখন একটু কড়া লাগবে, কারণ এই চাটা আগেই বলছিলাম এটা একটু কষ্টা টাইপের হয়, একটু কোষ্ঠে পাতা হয়, যেহেতু একদম ছোটো ছোটো পাতা তো। আর হচ্ছে এর মধ্যে আপনি অনেকেই আছে দেখবেন এই পাতাকেও, যেহেতু একটু কষ্টা টাইপের, অনেকে দুধ চা করেও খায়, আমি দেখেছি করে, মানে অনেককে খেতে দেখেছি। তো আপনি সেভাবে ট্রাই করতে পারেন। তো আমি বলবো আপনি খেলে সবসময় চাটাকে এরকমই নর্মাল গরম জলের মধ্যে দিয়ে খান, তাতে টেস্ট আপনি বুঝতে পারবেন ভালো। এবার এটা আপনার ওপর কীরমভাবে খাবেন। আসুন আমাদের শপে টি স্পুনে, দেখুন চাটা খেয়ে দেখুন একবার, আমাদের যে চাটা আমরা রেখেছি আপাতত দেখতে পারেন, খুব ভালো চা। এবার আপনাদের সাথে আমি শেয়ার করছি যে যে পাতাটি অলরেডি এমনি তো ব্রিউ হয়ে গেছে, আমি দেখাচ্ছি কাপে ঢেলে কেমন ধরনের চাটা। হ্যাঁ, এবার বন্ধুরা আমি এবার ঢেলে দেখি চাটাকে কেমন ধরনের কোয়ালিটি, ঠিক আছে? আমি ছেঁকে নিচ্ছি। এ দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি পাতাগুলো ছোট ছোট সবুজ টাইপের পাতা, একদম একদম গ্রিন। তার মানে এগুলো জেনারেলি আমার যে দেখে মনে হচ্ছে এটা কোনো ফার্স্ট ক্লাস কোয়ালিটিরই চা ছিল, সেখান থেকেই গ্রেডটা বেরিয়েছে। জেনিস সেকেন্ড ফ্রেশ হলে একটু ব্রাউন লিপ থাকে, আর ভালো স্মেল আছে পাতাটা, ভালো পাতা। আপনারা কতটা দেখতে পাচ্ছেন দেখুন, এই দেখুন, এই হচ্ছে পাতার কোয়ালিটি, একদম গ্রিন, একদম গ্রিন পাতা। আপনাকে যেটা বলছিলাম যে কেন এরকম হয়, ওই ভালো যে লিফগুলো থাকে, হোল লিফ থাকে, সেখান যখন ওটাকে প্রক্রিয়া করা হয়, তৈরি করা হয়, সেই সময় ওখান থেকে বেশ কিছু এরম পাতা বেরিয়ে যায়, যেই পাতাগুলোকেই ওরা পরে ফেনিক্স হিসেবে ফেনিক্স করে বিভিন্ন হোলসেল বা রিটেলে বিক্রি করে থাকে, ঠিক আছে? আসুন এবার চাটাকে আপনাকে দেখি, আসুন এবার আমরা চা দেখি কেমন কোয়ালিটি, ঠিক আছে? দেখুন বন্ধুরা, আপনাকে যেটা বলছিলাম প্রথমেই, এটা নিশ্চয়ই কোনো একটা ফার্স্ট ক্লাস কোয়ালিটির চায়ের সাথেই এটাকে তৈরি করা। দেখুন কালার, দেখুন একদম গোল্ডেন, একদম গোল্ডেন, খুব ভালো, খুব সুন্দর। আমি এটা ভালো ফ্লেভার পাচ্ছি, খারাপ না, একদম বেশ পিওর, একদম দেখতেই পাচ্ছেন। আমি আপনাকে বলছিলাম গ্রিন লিফ, যার জন্য এর কোয়ালিটিটাও ওরকমই আসবে, একদম লাইট টাইপের। খুব সুন্দর লাগছে আমার দেখে। আমি একটু টেস্ট করেও আপনাকে বলছি, জানাচ্ছি এক্ষুনি কেমন টাইপের, ঠিক আছে? হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আমি জাস্ট চাটাকে টেস্ট করে দেখলাম। চায়ের মধ্যে যেটা আপনাকে ফার্স্টেই বলছিলাম, চাটা একটু লাইট হবে কিন্তু একটু কোস্টে টাইপ, যেহেতু এর ছোটো ছোটো পাতা, আপনাকে আগেই বলেছি ফেনিক্সের যেটা মেন হয়ে থাকে, যেহেতু এগুলো একদম ছোট ছোট পাতা হয়ে থাকে এবং এটিকে ফোটালে আর একটু কড়া হতো, তো এই চাটার ক্ষেত্রে সেম একটা কোস্টে ভাব আছে। চাটি খুবই ভালো, ভালো কোয়ালিটির চা বলে আপনাকে বারবার করেই যেটা বলছিলাম, চায়ের পাতাটি খুবই ভালো। তো এটা আমাদের স্যাম্পলিংয়ে এসেছিলো, আমি টেস্ট করে দেখলাম, ভালোই লেগেছে। এরপরে আমি একদিন আপনাকে আমাদের শপে যে ফেনিক্সের পাতা সেম গার্ডেন থেকেই আসা, তো সেই পাতাটিকেও দেখাবো। তো আপাতত আজকে এই অবধি রইল।
ভালো লাগে যদি আমাদের এই চ্যানেলটিকে, এখানে আমি বিভিন্ন ইনফরমেশন দেব। অন্তত কলকাতাতে যে ধরনের দার্জিলিং চা হোক বা আসাম চা হোক বা অন্যান্য গ্রিন টি বা আদার্স কোনো হার্বাল টি, যে কোনো চাই হোক যেগুলো পাওয়া যায়, আমি সেগুলোকে চেষ্টা করব আপনাদের সাথে আস্তে আস্তে তুলে ধরার জন্য, দেখানোর জন্য। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, সবার সাথে শেয়ার করে মানে বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে আমি আরও বিভিন্ন ইনফরমেশান দিতে পারি চায় সম্বন্ধে। চেষ্টা করছি। আর যদি ভালো লাগে আমার চাগুলোকে দেখে, আসবেন আমার শপে। আমার শপটি টিস্পুন, কলকাতাতে লর্ডস বেকারি মোড়ে অবস্থিত। যদি পছন্দ হয় নিশ্চয়ই চা নিয়ে যাবেন। আমাদের একটি ছোট্ট শপ, সেখানেই আমরা চা বিক্রি করি। আমাদের এই সাউথ কলকাতার এই জোনটার মধ্যে, মানে গল্ফ গ্রিন এরিয়া থেকে লর্ডস বেকারি এই এরিয়াটার মধ্যে আমাদের শপটি আছে। তো একদম লর্ডস বেকারি মোড় থেকে জাস্ট লেফট সাইডে, যদি আপনি সাউথ সিটি মলের দিক থেকে আসেন, লেফট সাইডে লর্ডস বেকারি মোড়ের যদি নিতে চান, গল্ফগ্রিনের দিকে যেতে গেলে জাস্ট কিছুটা পরেই একটা ছোট বাজার আছে, তারপরেই আমাদের শপটি টিস্পুন। আশা করি ভালো লাগলে করবেন। আর আমি নিচে আমার ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে রাখছি, যদি কন্ট্যাক্ট করতে পারেন। ঠিক আছে বন্ধুরা, থ্যাংক ইউ ভেরি মাচ।